আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কেউ যদি কাউকে কোনো কিছু খাইয়ে বশীকরণ করে রাখে, অথবা দেখবেন যে এরকমও কিছু হয়ে যায় যে কোনো কিছু খাইয়ে দিয়েছে ব্যক্তি পাগল হয়ে গেছে। আমি নিজে ওই ধরনের অনেক রুগী ঠিক করেছি, খাইয়ে দিয়ে থাকে পাগলের মতো হয়ে যায়, বা কেউ কাউকে খাইয়ে দিয়ে এরকম বশীভূত করে যে ওই ব্যক্তি ছাড়া ওই ব্যক্তি কোনো কিছুই বুঝে না। তো এরকমটা যদি হয়, তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটি কাটান করার একটি গুরুমুখী মন্ত্র দিতে এসেছি। তো নমস্কার, আমি ইন্দ্রজিৎ মল্লিক, আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র সম্পর্কিত চ্যানেল জয় মা কালী। তো চলুন আজকে নতুন কিছু শিখে নেওয়া যায়। তো কেউ কাউকে যদি কোনো কিছু খাইয়ে রাখে, সেটা বশীকরণ করার জন্যই হোক বা পাগল করার জন্যই বা যে কোনো কিছু হোক না কেন, রোগী যদি কোনো কিছুতে বাইরে ক্রিয়া করার পর কাটান করার পর যদি ঠিক না হয়, যদি পেটে কোনো সমস্যা থাকে, খাইয়ে যদি থাকে, সেটা ভিতর থেকেই কাটতে হবে আপনার। তো আজকের ভিডিওতে বলা এই মন্ত্রটি খুবই সহজে আপনি বাড়িতে বসে প্রয়োগ করতে পারবেন। সেটার জন্য আপনাকে সংগ্রহ করতে হবে একটি মাটির ঘটি, 9টি দুবরা ঘাস, দুব্বা ঘাস যাই বলেন, 9টি আপনি সংগ্রহ করবেন। এবার একটি মাটির ঘটি কিনে নিয়ে আসবেন। এবার করবেন কি, আপনি প্রতিষ্ঠিত পুকুর অথবা নদীর জল নিঃশ্বাস বন্ধ করে তুলে নিয়ে আসবেন। জলটা আপনি উঠালেন, সেটা যেন আপনার নাভির নিচে না যায়। হাতের তালুতে নেবেন, ডান হাতের তালুতে, নাভির উপরে করে নিয়ে আসবেন। এটা আপনি টিউবওয়েল থেকে করতে পারেন, কিন্তু জলটা নিঃশ্বাস বন্ধ করে তুলবেন, নিঃশ্বাস ছাড়ার আগে যেন আপনার নাভির উপরে উঠে গটিটা ডান হাতের তালুতে। এবার এই 9টি দুর্বা ঘাস আপনি ধরবেন, এভাবে ধরবেন বা হাত দিয়ে। এবার এটাকে এদিকে ঘুরাবেন আর মন্ত্রটি বলবেন, ফু দিবেন। এক নিঃশ্বাসে 9 বার মন্ত্র বলে 9টি ফু দিবেন। মন্ত্রটি হচ্ছে, আস্তে কাটে যাইতে কাটে ধারে কাটে বিদারে কাটে রক্ত বিজলি বান 9,35,000 বান কাটিয়া করি খান কান ধয় উস্তাদের লাগে ধয় মা কামরূপ কামাক্ষার লাগে। মন্ত্রটি আমি আবারও বলছি, আস্তে কাটে যাইতে কাটে ধারে কাটে বিদারে কাটে রক্ত বিজলি বান 9,35,000 বান কাটিয়া করি খান খান ধয় উস্তাদের লাগে ধয় মা কামরূপ কামাক্ষার লাগে। মন্ত্রটি কোনো শুভ দিনে ভালোভাবে মুখস্থ করে নেবেন। এবার যখন আপনার প্রয়োগ করতে হবে, আপনি টিউবওয়েলের জলেও করতে পারেন। নিঃশ্বাস বন্ধ করে জলটি নিয়ে আসবেন। এবার নিঃশ্বাস ছাড়ার আগে আপনি ঘটিটা আপনার নাভির উপরে তুলে নেবেন। এবার নাভির উপরে নিয়ে এই দুর্বা ঘাসটি ধরে আপনি এই মন্ত্র বলবেন, ফু দিবেন। মন্ত্র বলবেন, ফু দিবেন। 9 বার এক নিঃশ্বাসে 9 মন্ত্র বলবেন, 9টি ফু দিবেন, দিয়ে ওই রোগীকে খাইয়ে দিবেন, রোগী সুস্থ হয়ে যাবে। এবার একবার খাইয়ে দিলেন এই জলটি, পরপর রোগীকে 3 দিন বলবেন খেতে, যদি খুবই ক্রিটিক্যাল অবস্থা হয়। রোগী সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবে জলটি, তারপরেও আপনি 3 দিন খেতে বলবেন, সেটা বানের ক্রিয়া হোক বা কেউ কিছু খাইয়ে রাখুক। আজকের ভিডিওটি এইটুকু ছিল। কোনো অংশ যদি বুঝতে পারে না থাকেন, কমেন্টে লিখবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে যাবেন। এই তথ্য আপনার আশেপাশে জানানোর জন্য তা শেয়ার করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ডিসপ্লেতে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।